ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে চলমান বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 712 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায় 3টি প্রদেশে এই বন্যায় 500 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ এবং প্রায় 11 লাখ মানুষ প্রভাবিত হয়েছে। বন্যায় উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথে ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। ফলে খাদ্য ও পানির তীব্র সংকটে ক্ষতিগ্রস্তদের অনেকেই দোকান ভাঙচুর ও খাদ্য লুটের ঘটনায় জড়িয়ে পড়ছেন। স্থানীয়রা জানিয়েছেন অনেকেই ঘরবাড়ি ছাড়তে চাইছেন না, কারণ বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল ও যানবাহন কাদা মাটিতে ঢেকে গেছে। তবে চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।